মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আজকে পবিত্র লাইলাতুল বারাতের রজনীতে আমাদের মুষ্টিময় কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে প্রত্যেকে শুকর আদায় করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এখানে এনেছেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আজকে যারা আসতে পারে নাই তাদের কপাল ভালো না, তাদের কপাল ভালো না। আমরা যারা আসতে পেরেছি আমাদের কপাল ভালো না খারাপ? এজন্য আরেকবার শুকর আদায় করছি। প্রত্যেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পড়েছি ওই নবীজির কদম মোবারকে, যে নবী না হলে আল্লাহিত্ব সৃষ্টি জগতের মধ্যে কিছুই হতো না, আল্লাহ প্রকাশ হতো না। ওই নবীজির কদম মোবারকে লাখো কোটি দুরুদ সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুরুদ সালামটুকু এই গুনাহগারদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন। প্রত্যেকে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকে লাইলাতুল বারাত, ভাগ্য রজনীর রাত্র। কিসের রাত্র? আওয়াজ দিয়ে বলতে হবে কিসের রাত্র? বারাত মানে ভাগ্য, বারাত মানে কি? লাইলাতুল বারাত, লাইলাতুল রাত্র, বারাত মানে ভাগ্য। অর্থাৎ আজকের রাত্র হলো ভাগ্য রজনীর রাত্র। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির ভাগ্য নির্ধারণ করে থাকেন। আমাদের দেশে প্রতি বৎসরে পার্লামেন্টের মধ্যে একটা বাজেট হয় কি হয় না? আল্লাহর বাজেট হচ্ছে আজকে রাত্রে। আজকে রাত্রে কি হাদিস শরীফে এসেছে, লাইলাতুল বারাতে বাজেট হয়, লাইলাতুল কদরে আল্লাহ বন্টন করে। না সুবহানাল্লাহ পারি যে কইেন। লাইলাতুল বারাতে বাজেট হয়, লাইলাতুল কদরে কি হয়? কথা বলে না, কি হয়? বন্টন হয়। এজন্য এই রাত্রটা মোবারকময় রাত্র, এটা বরকতের রাত্র, এটা গুনাহ মাফের রাত্র। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্তের পরেই প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতেছে, বান্দারা কে আছো? আমার কাছে আজকে গুনাহ মাফ চাইবা, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। কে আছো বান্দা আজকে আমার কাছে রিজিকের জন্য প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাদেরকে আজকে রিজিক দিয়ে দেব। কে আছো আজকে আমার কাছে বিমারের জন্য প্রার্থনা করবা, বিমারের জন্য আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমাদের বিমারগুলি ভালো করে দেব। রোগ ভালো করে কে? জবান খুলে বলি রোগ ভালো করে কে? আল্লাহ। ডাক্তারের কাছে যান, এটা উছিলা। এটা কি? কবিরাজের কাছে যান, এটা হলো কোন ডাক্তারের ক্ষমতা নাই রোগ ভালো করার, কোন মেডিসিনের ক্ষমতা নাই রোগ ভালো করার। যিনি রোগ ভালো করবে তেনার নাম কি? এজন্য আপনি দেখবেন যিনি মরার কথা তিনি মরে না, ভালো মানুষ মরে যায়। অসুস্থ মানুষ থেকে যায়, ভালো মানুষ হয় কি হয় না? এই যে গত 3 দিন আগে হাজীগঞ্জ মাইজের বাড়িতে বাবা অসুস্থ, ছেলেটা যুবক, এখনো বিবাহ করে নাই, হঠাৎ করে স্ট্রোক করে রাত্রে মরে গেছে। এই 3 দিন আগে তার বাবা আমাকে ধরে কান্না শুরু করে দিল, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। কারণ অনেক বছর থাকি তো ওখানে, এদেরকে চিনি। ছেলে মরে গেছে কিন্তু বাবা এখনো, বাবার ভরসা কিন্তু ডাক্তার দেয় নাই, অথচ বাবাই রয়ে গেল, সন্তানেই একটাই মাত্র ছেলে। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। অতএব রে বাবা, আজকের যে রাত্র, আজকের রাত্রে আমাদের কার জন্য জানি মৃত্যু লেখা হয়ে যাবে।
আমরা জানি না। আমরা কি জানি? গত বছর লাইলাতুল বরাতে অনেকে ছিল না? যদিও আমাদের সমাজের মানুষ আল্লাহ হায়াত দান করেছেন, আমাদের পাশের সমাজে তো অনেকে নাই। কথা বলে না কেন? সুলতান ভাই কি গত বছর ছিল না? গেনু ভাই ছিল নি? হ্যাঁ, ছিল না, এর আগের বছর না? যাই হোক, অনেক মানুষ আমাদের পরিচিত যারা চলে গেছে, তারা তো কল্পনাও করে নাই যে আসলে গত লাইলাতুল বরাতটা ছিল তাদের জীবনের শেষ লাইলাতুল বরাত। তারা কি কল্পনাও? আজকে আমরাও কল্পনা করতেছি না, ভাবতেছি না যে আমার এটা শেষ লাইলাতুল বরাত। যদি আমি ভাবতাম তাহলে আমি আজকে দোকানপাটে ঘরে বসে থাকতে পারতাম না। আমার হৃদয় আজকে কেঁপে উঠতো, আমার হৃদয় আজকে কেঁপে উঠতো যে আমার তো আজকে মৃত্যু লেখা হয়ে যেতে পারে। আমি মাপ চাইবো আল্লাহর কাছে কখন? আজকে রাত্রেই তো আল্লাহর কাছে মাপ চাওয়ার রাত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রেই তো গুনাহ মাফের রাত্র। সুযোগ তো সবসময় আসে না। বাবার এই রাত্রিগুলা কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন শোনেন। আল্লাহ বলেন লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, দুই ঈদের দুই রাত্র, 5টা রাত্র আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের দান করেছি। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতদেরকে আমার আল্লাহ এই সুযোগগুলি দেয় নাই, এই স্পেশাল রাত্রগুলি আমার আল্লাহ দেয় নাই। কেন জানেন? কারণ অন্য নবীর উম্মতেরা হায়াত পাইত বেশি, 400-500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করত, তারা এত লম্বা হায়াত পেত। উম্মতে মুহাম্মাদের হায়াত কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যাতে কিয়ামতের ময়দানে আমরা প্রশ্ন করতে না পারি, আল্লাহ তুমি মূসা নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছো বেশি, ঈসা নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছো বেশি, সুলাইমান নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছো বেশি, সমস্ত নবীদের উম্মতদেরকে হায়াত দিয়েছো বেশি, আমাদেরকে কম দিয়েছো। কম হায়াতের মধ্যে আমরা কি ইবাদত করব? এই প্রশ্নটা যাতে আল্লাহকে আমরা করতে না পারি, এই জন্য আমার আল্লাহ স্পেশাল কিছু রাত্র আমাদেরকে বরাদ্দ দিয়েছে। আমার আল্লাহ বলে, বন্ধুরে শোনো, ও বন্ধু, আপনার উম্মতের হায়াত কম, কিন্তু কমের ভিতরে আমি আল্লাহ এত কিছু দিয়েছি। আপনার কোন উম্মত যদি এই স্পেশাল রাত্রগুলি যদি আপনার উম্মতেরা জাগৃত থাকি, আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ এক একটা রাত্রের বিনিময়ে এক একটা মর্তবা দিয়ে দেব। এটার নাম মুবারক রাত্র। কি রাত্র? এটার কথা কোরআন শরীফে আছে। আমার অনেক আলেম ভাইরা বলে লাইলাতুল বরাত বলতে কিছু নাই। এদের কথা শুনে যারা আজকে গাফেল হয়ে গেছে, আজকে এত ভাগ্য রজনীর রাত্রে, এত মোবারকময় রাত্রে এই বাংলাদেশে বহু মসজিদ আজকে বন্ধ আছে। কথা কয় না? আসেনি? আছে। শয়তান কি কয় জানেন? শয়তান এখন হাসে। শয়তান কয় আমার আর কোনো অসুবিধা নাই, ভাতিজারা এত বছর তোরা কোথায় ছিলি? যে টুপি মাথায় দিয়া, ধাড়ি রাইখা, লম্বা জুব্বা পড়া আমার দায়িত্বটা পালন করতেছ। কথা কয় না? যেই সমস্ত হুজুররা এই সমস্ত ফতুয়া দেয়, এরা শয়তানের ভাতিজা। শয়তানের কি? শয়তান কয় তোরা থাকতে আমার আর কোনো অসুবিধা নাই, কারণ তোরা এখন আমার দায়িত্ব পালন করতেছ। শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর গোলামি থেকে দূরে রাখা। শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে মানুষকে ইবাদত থেকে দূরে রাখা। তো এখন যেই সমস্ত হুজুররা এই ফতুয়া দিয়ে লাইলাতুল বরাত নাই, মেরাজ নাই, দোয়া নাই, জিকির নাই, এই সমস্ত ফতুয়া দিয়ে যারা মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে, এরা কি শয়তান নাকি? কথা বলেন, এরা কি? এরা শয়তানের দায়িত্ব নিয়ে বসে আছে। মনে রাখবেন। অথচ আমার নবী বলে, উম্মত এটা একটা মুবারকময় রাত্র, এই রাত্রে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম করতেছেন, ঘুমাইতেছেন।
এই রাত্রে, এই 14 তারিখ দিবাগত রাত্রে, শাবানের 15 তারিখ রাত্রে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য যদি দোয়া করতে হয়